হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব। এবং তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড, যে ডিভাইন মাস্কুলাইন মানে কি শুধুই পুরুষকেই বোঝায়? ডিভাইন মাস্কুলাইন মানেই যে শুধু পুরুষ হবে, ডিভাইন ফেমিনাইন মানেই যে শুধু হচ্ছে ফিমেল হবে, এমন কোনো কথা নেই ফ্রেন্ড। মানে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। মাস্কুলাইন এবং ফেমিনাইন দুটো এনার্জি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। মানে ধরো একটা সোলের দুটো পার্টে বিভক্ত হয়ে গিয়ে ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন দুটো বডি ফর্মে এনার্জি থাকে। এ কিন্তু সোল, এ কোনো বডি নয় ফ্রেন্ড। মাস্কুলাইন যেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড, ফেমিনাইন যেটা সেটা হচ্ছে ইমোশনাল। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু রয়েছে। সে যদি কোনো ফিমেলও হয়, ফিমেলের কি লজিক্যাল মাইন্ড নেই? অবশ্যই তার বুদ্ধি রয়েছে, তাই না? এবং সে যেমন ইমোশনাল হয় তেমনি তার লজিক্যাল মাইন্ডও থাকে। তার মানে একটা মানুষের দুটো সাইড থাকে, হ্যাঁ না? একটা সাইড ফেমিনাইন, একটা সাইড মাস্কুলাইন। এবং হচ্ছে টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে কি ব্যাপারটা হয়, যে যখনই দুটো সোলকে পৃথিবীতে আনা হয় তখন কিন্তু দুজনের এক একটা সাইড কিন্তু পাওয়ারফুল থাকে। মানে হচ্ছে ডিভাইন মাস্কুলাইনের শরীরে ধরো এ ফেমিনাইন এ মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইনের শরীরে অবশ্যই ইমোশান থাকে এবং হচ্ছে ফেমিনাইনের মধ্যে অবশ্যই লজিক্যাল মাইন্ড থাকে। এবার যখন পৃথিবীতে আসে দুজনের জীবনযাত্রা এমনভাবে হয়, এত কার্মিকের সঙ্গে ফাইট করতে হয় যে মাস্কুলাইনের ইমোশন সাইডটা প্রায় বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়। এত পরিমাণে ধোকাধারীর সম্মুখীন হয়, এত কার্মিকের সঙ্গে ফাইট করে, এত কর্মা গেন করে ফেলে। যখন ফেমিনাইনের সঙ্গে দেখা হয় তখন তার ফেমিনাইন সাইডটা পুরোপুরি অফ হয়ে যায়। এবং হচ্ছে ফেমিনাইনের ক্ষেত্রেও জীবনে কার্মিক এত যন্ত্রণা, এত ঝামেলা, এত কিছু হয় যে সে হচ্ছে ছোটোবেলা থেকেই কিন্তু একটা হচ্ছে স্পিরিচুয়াল পরিবেশে বা স্পিরিচুয়াল রাস্তাটাই কিন্তু অ্যাপ্লাই করে বেশিরভাগ ক্ষেত্রে। এমন তার জীবনে সিচুয়েশান তৈরি হয় কি দুজনের ডেস্টিনি এমনভাবে কিন্তু তৈরি হয়, সে কিন্তু লজিক্যাল মাইন্ডকে ইউজ করা কমিয়ে দেয়। সে ইমোশনালিভাবে ভাবতে শুরু করে, মানসিকভাবে। প্রত্যেকটা মানুষকে, পশু পাখি সবার প্রতি তার একটা আন্তরিকতা, প্রেম, ভালোবাসা কিন্তু তার এমনিতেই বাড়তে শুরু করে। সে কিন্তু দিমাগকে বেশি কাজে লাগায় না। ধীরে ধীরে কি হয়, সে লজিক্যাল মাইন্ড তার কমে যায়। যখন ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনকে ফার্স্ট যে ইউনিয়ন হয় তখন কিন্তু উভয়ের ইমোশান থাকে, যেটা দুজনে দেখায় অবশ্যই রাইট দেখায়। দুজনে একই এনার্জিতে রেখে দুজনকে প্রথমে ইউনিয়ন করানো হয়। ফার্স্ট যে মিটিং যেটা হয় তখন হয়। তারপর কি হয়, সেই যে মিটিংয়ের ফলে ডিভাইন মাস্কুলাইন এক পরিবেশে একটা মেন্টালিটিতে থাকে, ফেমিনাইনও এক পরিবেশ থেকে আসে এবং একটা মেন্টালিটিতে থাকে। এবার কি হয় না, তখন কিন্তু ডিভাইন মাস্কুলাইন কিছুদিন থাকার পর তার মস্তিষ্ক যতদিন সাপোর্ট করবে সে সম্পর্কে থাকবে, তারপর পুরোপুরি তার ইমোশান যেহেতু নিষ্ক্রিয় থাকে তার জন্য সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এবং সে দেখতে পায় যে এটা এমন কিছু হয়তো ডিফারেন্স থাকে। কারণ এই যে টুইন ফ্লেম জার্নিতে প্রচুর ডিফারেন্স থাকে ফ্রেন্ড, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, বহু রকম ডিফারেন্স থাকে। তার জন্য তার মনে হয় সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, 3Dর হিসেবে দেখে যে এ রুলের বাইরে, তো সে সঙ্গে সঙ্গে সেখান থেকে কাট অফ করে নেয়। কারণ কার্মিকদের সঙ্গে থাকতে থাকতে সে নিজেকে পুরো কার্মিক বানিয়ে ফেলে, ঠিক আছে? এবং পুরোটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে। আর যেটুকু দেখায় সেটা কিন্তু ইমোশান নয়, সেটা কেবল তার মস্তিষ্ক দ্বারা নিঃসৃত বা প্রস্তুত কোনো একটা কাহিনী বা কিছু একটা সে করে, যেটা তার মস্তিষ্ক তাকে বলে, সেই অনুযায়ী সে করতে থাকে। এবং তার ফলে কি হয়, ফেমিনাইনকে পুরোপুরি ইগনোর করে দেয়। আর ফেমিনাইন আরও বেশি করে ইমোশান প্রোভাইড করতে থাকে মাস্কুলাইনকে, আর তত বেশি রান করতে থাকে মাস্কুলাইন। আশা করি বুঝতে পারলে। এবার এটা হচ্ছে মাস্কুলাইন মানে ইমোশন সাইড নয়, এটা হচ্ছে লজিক্যাল সাইড। আর ফেমিনাইন মানে ইমোশন সাইড। তার মানে একটা যখন সোলে দুটো পার্ট হয়ে গেছে মানে দুটো সোলে সমান সব কিছু রয়েছে, তাই না ফ্রেন্ড? একটা তুমি ডিমকে মাঝে মাঝে যদি কেটে দাও, দুটো পার্টেই একই সব কিছু থাকবে। ঠিক তেমনিভাবে একটা
মানুষ মানে একটা সোলকে দুটো আলাদা পার্ট করা মানেই দুটো সেম সব কিছু থাকছে, কিন্তু জীবনযাত্রা অনুযায়ী একটা সাইড তাদের নিষ্ক্রিয় হয়ে যায়, একটা সাইড তাদের সক্রিয় হয়ে যায়, অথচ থাকে সেটা। এবার ফেমিনাইন কি করে, তার ইনার ওয়ার্কের দ্বারা অনেক কিছু সহ্য করার পর এই মাস্কুলাইনের ইমোশন সাইডটাকে রাইজ করে, এবং মাস্কুলাইন এই ব্যক্তিকে মানে ফেমিনাইনকে বারবার রিজেক্ট করে, বারবার ধোকাধারি দিয়ে তার যে লজিক্যাল মাইন্ড সাইডটাকে সক্রিয় করে। এর ফলে ইং এবং ইয়াং মানে মাস্কুলাইন এবং ফেমিনাইন দুটো সাইড মানে লজিক্যাল মাইন্ড এবং ইমোশন সাইড দুটো যখন ব্যালেন্সে চলে আসে, তখন কিন্তু দুজনের মধ্যে পার্মানেন্ট বা হারমোনিয়াস ইউনিয়ন হয়। কি কথা বললাম বুঝতে পারলে? ততদিন পর্যন্ত ফেমিনাইনকে প্রচুর চাপ সহ্য করতে হয়, প্রচুর ঝামেলা সহ্য করতে হয়। কারণ তুমি হয়তো বলবে ফ্রেন্ড যে ফেমিনাইনকে কেন সহ্য করতে হয়? শুধু যে ফেমিনাইনকে সহ্য করতে এমন নয়, মাস্কুলাইনকেও সহ্য করতে হয়। অনেক সময় ফেমিনাইনের কর্মা মাস্কুলাইন হিল করে, অনেক সময় মাস্কুলাইনের কর্মা ফেমিনাইন হিল করে। আশা করি বুঝতে পারলে। এবার তুমি যে বলছো যে পুরুষেরাই কি হয়, না ফ্রেন্ড, মাস্কুলাইন সাইড ফেমিনাইন মানে কোনো ফিমেল বডিতেও থাকতে পারে, আর ফেমিনাইন সাইড কোনো মাস্কুলাইন বডিতে মানে কোনো মেল বডিতেও থাকতে পারে। যে মাস্কুলাইন মানেই যে সে কেবল মেল বডিতেই থাকবে এমন কোনো কথা নেই ফ্রেন্ড, সে কোনো ফিমেল বডিতেও থাকতে পারে। ঠিক আছে, মাস্কুলাইন কোনো ফিমেল বডিতেও থাকতে পারে, যে কোনো বডিতে সে থাকতে পারে। কেবল সাইড মানুষের এই পৃথিবীতে আসা, তার দুনিয়াদারি, তার জীবনযাত্রা, তার পরিবার, সমাজ ব্যবস্থা, সেখান থেকে এমন কিছু হয়ে যায় যে কোনো একটা সাইড তার কিন্তু ডাউনে চলে যায়। যার যে সাইডটা ডাউনে চলে যায় সেটা তার অপোজিট সাইড আপে চলে যায়, তখন সে সেই সাইডটাই সক্রিয় থাকলে সে মাস্কুলাইন সাইড। অনেক সময় ফেমিনাইনেরও মাস্কুলাইন সাইড আপে চলে যায়, ফেমিনাইন ডাউনে চলে আসে, কারণ দুটো তো একই জায়গায়। কিন্তু বেশিরভাগ সময় যে সাইডটা আপে থাকবে সেটা মাস্কুলাইন এনার্জি, যে সাইডটা মানে হয়তো এই ব্যক্তির আপে থাকবে সে ফেমিনাইন এনার্জি। দুটো অপোজিটে থাকে কিন্তু দুটোতে সেম থাকে। তখনই পার্মানেন্ট ইউনিয়ন হয়, যখনই দুজনের ফেমিনাইন মাস্কুলাইন একদম ব্যালেন্সে থাকে। ইং আর ইয়াং যেমনটা পৃথিবীতে তারা এসেছিল একদম ব্যালেন্সে থাকে। যখন দুজনের পুরোপুরি ইং ইয়াং ব্যালেন্স হয় তখন দুজনের আবার এক হয়ে যায়। আর এইটার জন্য এক জন্ম অনেকের পার হয়ে যায়, কত জন্ম পার হয় তার কোনো ঠিক থাকে না ফ্রেন্ড। কারণ আমাদের সোল তো বডিকে চেঞ্জ করে, বডি কিন্তু সঙ্গে থাকে না, তাই না? সোল বডিকে ছেড়ে দিয়ে চলে যায়, তো আবার অন্য কোনো বডি ফর্মে চলে যায়। তো এইটাই তোমাকে বুঝতে হবে যে মাস্কুলাইন মানেই পুরুষ নয়, মাস্কুলাইন মানে লজিক্যাল মাইন্ড সাইড, সেটা যে কোনো বডি ফর্মে থাকতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে। এবং ফেমিনাইনও একই, ফেমিনাইন মানেই যে সে কেবল ফিমেলের মধ্যে থাকবে এমন কোনো কথা নেই, কোনো মেল বডিতেও থাকতে পারে ফেমিনাইন সাইড। তার কোন সাইডটা সক্রিয় সেটার উপর ডিপেন্ড করছে। তুমি ফিমেল, অনেকে মেল আছো ফ্রেন্ড যে তোমরা ফেমিনাইন, ফেমিনাইন মানেই মেয়ে, মাস্কুলাইন মানেই ছেলে এমন নয়। ফেমিনাইন মানেই ইমোশনাল সাইড আর মাস্কুলাইন মানেই লজিক্যাল মাইন্ড সাইড। ঠিক আছে, কারণ সোলের এখানে তুমি কোনো জেন্ডার নেই বললেই হয়, কেবল সাইডটা কোনটা সক্রিয় হয় সেই অনুযায়ী কিন্তু একটা বোঝার জন্য আলাদা করা হয়েছে। কিন্তু সোলের কোনো জেন্ডার হয় না, বডির জেন্ডার হয়, মেল ফিমেল এই রকম বিষয়গুলো। ঠিক আছে, কিন্তু যে সোলের হয় না, সোলের দুটোই থাকে, মাস্কুলাইনও থাকে ফেমিনাইনও থাকে, কিন্তু কোনটা কিভাবে সক্রিয় হবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। ঠিক আছে ফ্রেন্ড, একদম। আমি এবার দেখবো ফ্রেন্ড যে আজকের দিনে টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিংস কী চলছে, এবং প্রাইমারি মিডিল আপার এই তিনটি স্টেজেই আমি দেখব। প্রাইমারি স্টেজে প্রথমে দেখব যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে হার্ট ব্রেক ফিল করছো ফ্রেন্ড। থার্ড পার্টি কোনো ইস্যু রয়েছে, যার জন্য আজকের দিনটা তোমার হার্ট ব্রেক ফিল করাচ্ছে।
একটা ঝামেলা ফিল করাচ্ছে। হয়তো এই বিষয়টাকে নিয়ে তুমি ওভার থিঙ্কিং করে যাচ্ছ, নিজেকে ব্যালেন্স করছো রাইজ করার জন্য। একটা লাভ ট্রায়াঙ্গেল, অবশ্যই একটা লাভ ট্রায়াঙ্গেল হয়তো বর্তমান সামনে চলে এসছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে এইটা নিয়ে হয়তো দীর্ঘ সময় তুমি ফাইট করে যাচ্ছ, আর এই লাভ ট্রায়াঙ্গেল হয়তো তুমি একটা কার্মিক সার্কেল তোমাদের এন্ড হতে চলেছে, যে বিষয়টা আজকে প্রচুর তোমার মাইন্ডে ঘোরাফেরা করছে এবং তুমি হার্টব্রেক ফিল হচ্ছে। তুমি এইটা ভেবেছো যে আমি যদি আমার নিজের মস্তিষ্ক, নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে ফেলি তো আমার মাস্কুলাইন আমার কি করবে, যাক মাস্কুলাইন আমার কোনো দরকার নেই। তো হার্টব্রেক প্রচুর ফিল হওয়ার জন্য নিজেকে তুমি ব্যালেন্স করছো, ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে যেতে চাও, কারণ তোমার ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে। তোমরা বিবাহিত হতে পারো বা তোমার মাস্কুলাইন বিবাহিত হতে পারে। যে ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে, অনেক হয়তো মেল ফিমেল বহু মানুষকে আনফোল্ড করা, ধোকাধারি দেওয়া, এই জিনিসগুলো মাস্কুলাইন প্রচুর করেছে, যেগুলো আজকের দিনে তোমার প্রচুর মনে পড়ছে এবং তুমি হার্টব্রেক ফিল করছো। হতে পারে ফ্রেন্ড আজকে সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইমে তোমার চোখে জলও পড়তে পারে এবং তুমি তোমার হিডেন পাওয়ারের উপর কাজ করতে চাও, নিজের সোল পারপাস এবং লাইফ পারপাসের উপর, নিজের যে ক্রিয়েটিভ সাইড রয়েছে সেগুলোর উপরও তুমি কিন্তু ফোকাস রাখতে চাও। একটা ক্রেভিং এনার্জি রয়েছে ফ্রেন্ড, অপেক্ষা একটা তুমি করছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং অপেক্ষা তোমার কাজ করে যাচ্ছে। এই ব্যক্তির প্রতি তুমি প্রচুর ইমোশান প্রোভাইড করেছো এই মানুষটিকে এবং তুমি একটা কনফিডেন্স তোমার রয়েছে যে একে আমার মতো বা আমার অধিক এই দুনিয়ায় কেউ ভালোবাসতে পারবে না। এটা স্বাভাবিক। তুমি নিজেকে যতটা ভালোবাসবে, তোমার নিজের অধিক তুমি এই দুনিয়ায় কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। ঈশ্বর আল্লাহ তো আছেই, সেটা আমি আলাদা করে রাখলাম। ঈশ্বর আল্লাহদের ভালোবাসা আমাদের সঙ্গে মানে কি বলা যায়, তার সঙ্গে কোনো কম্পেয়ার হবে না। কিন্তু তোমার এই দুনিয়াদারিতে এই যে মানুষজন, তুমি নিজেকে যতটা ভালোবাসো এর অধিক তুমি কেউ তোমাকে এতটা ভালোবাসতে পারবে না। এই যে মাস্কুলাইন তোমার সোলের আধা পার্ট, তার মানে তুমি নিজে, এটাই সেটা। ওই ব্যক্তির মধ্যে তোমার নিজের আধা পার্ট রয়েছে। তো তুমি যতটা এই ব্যক্তিকে ভালোবাসো তো তার অধিক তো কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। আর এও তুমি জানো যে ওই ব্যক্তি যতটা তোমাকে ভালোবাসে, তোমার কাছে যতটা সে ভালো থাকতে পারে এই দুনিয়ায় কোথাও পারবে না। সে সেটা খুব ভালো করে বুঝে যাবে বা বুঝতে পারছে। এখন রানিং চেঞ্জিং একটা পিরিয়ডে রয়েছে, তার জন্য এরকম অবস্থা। কারণ ফার্স্ট মানে এখন তুমি প্রাইমারি স্টেজে রয়েছো ফ্রেন্ড, তার জন্য তোমার এত কিছু চাপ হচ্ছে। তো পরপর তুমি বুঝে যাবে বিষয়গুলো। আজকে তোমাকে হার্টব্রেক এই কারণে ফিল করাচ্ছে এবং তুমি খুব ভালো করে জানো যে তুমি কতটা ভালোবাসো। এই জন্যেই না ফ্রেন্ড সেলফ লাভ করতে বলা হয়। কারণ কি বলো তো, এইখানে তুমি সূক্ষ্ম বিষয়টা বুঝে যাও। তোমার সোলের আধা পার্ট মাস্কুলাইন, তাই না? তার মানে কি তুমি স্বয়ং নিজেই ব্যক্তি। তুমি যে ব্যক্তি, তোমার কিন্তু আউট যে পার্ট বাইরে তুমি দেখতে পাচ্ছ এই ব্যক্তির বডি ফর্মের মানে বডির ভেতরে। মানে কি কথা বললাম বুঝতে পারলে? তুমি যে নিজে, তুমি যে স্বয়ং, তুমি যে তোমার যে সোল, সে তারই আধা পার্টটা তো এই সামনের মানুষের ভেতরে রয়েছে। তুমি যখন ওই ব্যক্তিকে খুঁজতে যাচ্ছ, ওই ব্যক্তি তখন তোমার দিকে আসবে না, সে তখন অন্য দিকে চলে যাচ্ছে। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি যখন নিজের সঙ্গে অ্যালাইন হবে, যখন তুমি নিজের ভেতরে চলে যাবে, ওই ব্যক্তি তোমার কাছে চলে আসবে। এই জার্নির এই একটা সূক্ষ্ম জিনিস যদি তুমি বুঝে যাও, এই জন্যে বারবার একটাই কথা, সেলফ লাভ। সেলফ লাভ মানে কি, তুমি নিজের মধ্যে যখন নিজের ডুব দেবে, তার মানে তুমি ডুব দিচ্ছ কোথায়? ওই ব্যক্তির ভেতরেই ডুব দিচ্ছ। তুমি এখানে বাইরে ডুব দিচ্ছ, কিন্তু তোমাকে নিজের মধ্যে ডুব দিলে ইনডাইরেক্টলিভাবে এই ব্যক্তির মধ্যেই ডুব দেওয়া হবে, আর সেই ব্যক্তি তখন কিন্তু তোমার কাছে চলে আসবে। কি কথা বললাম বুঝতে পারলে? সেলফ লাভ মানে এই ব্যক্তিটাকেই ভালোবাসা। তোমার ভেতরে নিজের মধ্যে তুমি ভালো যখন বাসবে, তখনই এই ব্যক্তি তোমাকে ভালোবাসবে। সেও সেলফ লাভে আসবে। সে যদি সেলফ লাভে না আসে, তুমি যদি না আসো, এই জার্নি কমপ্লিট অসম্ভব। তুমি সেলফ লাভে এলে ওই ব্যক্তি সেলফ লাভে আসবে, তবে দুজনে এক হয়ে যাবে। তার আগে কিন্তু এক হবে না। তুমি ওই ব্যক্তির পিছু পিছু দৌড়ালে ওই ব্যক্তি অন্য কারোর পিছু পিছু দৌড়াবে। এটাই এই জার্নির সবথেকে বড় সমস্যা। ফেমিনাইন যেহেতু প্রচুর ইমোশনাল হয়, তার জন্যে না প্রচুর চেজ করতে থাকে এই মাস্কুলাইনকে। বাইরেই তাকে খুঁজে বেড়ায়, সব জায়গাতে অপেক্ষা করে, কষ্ট পায়, যন্ত্রণা পায়। কিন্তু সেই ফেমিনাইন তুমি যদি এই জায়গা থেকে সরে গিয়ে নিজের উপর ফোকাস করো, দেখবে মাস্কুলাইন চলে আসবে। যখনই তুমি হাই ভাইব্রেশনে উঠে যাও, যখনই তুমি পজিটিভ হয়ে যাও, তখনই কিন্তু মাস্কুলাইনের সঙ্গে রিউনিয়ন হয়ে যায়। এই জিনিসটা তুমি
প্রাইমারি স্টেজে আছো, এখন কিছুই বুঝতে পারছো না ফ্রেন্ড, সব কিছু যেন মনে হচ্ছে এলোমেলো হয়ে গেছে পুরো লাইফটা। তুমি ধীরে 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 যখন মিডিল স্টেজ আপারে পৌঁছে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন গোলক ধাঁধায় তুমি ফেসেছিলে আর কতটা তুমি বোকার মতো কাজগুলো করে গেছো, হ্যাঁ না ফ্রেন্ড? তো তখনই তুমি বুঝে যাবে তোমাকে অনেক কিছু শিখতে হবে এই এনার্জিতে। এমনি তুমি নেই, তোমাকে রাখা হয়েছে অনেক কিছু শেখার জন্য, তোমার নিজের উপর ফোকাস করার জন্য। আজকে থার্ড পার্টির বিষয় নিয়ে, ইস্যু নিয়ে তুমি প্রচুর কষ্ট পাচ্ছ ফ্রেন্ড, এবং চোখের জল প্রচুর ফেলছো। আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে কোনো একটা বিষয় নিয়ে আঁকড়ে ধরে রেখেছে, বিশেষ করে টাকা পয়সা হতে পারে তোমার মাস্কুলান। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে টাকা পয়সা, রূপ রং, লাক্সারি লাইফ এইসব খুব পছন্দ করে। তার জন্যই সেই কিন্তু সেইটাকে আঁকড়ে ধরে রেখেছে যে আমি এইটা নিয়ে আমার লাইফ আমি কাটিয়ে দেবো, এগিয়ে যেতে চাই, আমার আর আদার্স কিছু ভাবনা নেই। তো আমি ধরে রাখি একটা কিছু বিষয়, কেরিয়ার হতে পারে, কোনো থার্ড পার্টি হতে পারে, যে হয়তো মাস্কুলানের লাইফে বর্তমান একদম হয় না পুরো আঁকড়ে ধরে যেমন সে রেখেছে, আর সেও আঁকড়ে ধরে তাকেও রেখেছে। সব থেকে বেশি টাকা পয়সা এরকম, এবং মাস্কুলান তোমার দিক থেকে ধ্যান হাটিয়ে নিয়েছে তার নিজের কোনো দিকে। তার জন্য তোমার একটা ক্রেভিং হচ্ছে, একটা শূন্যতা তৈরি হয়ে গেছে। তার জন্যই তুমি এই হার্টব্রেক ফিল করছো, একটা লো এনার্জি তোমার ফিল হচ্ছে, অশান্তি ফিল করাচ্ছে আজকের দিনে। তোমার মাস্কুলান কিন্তু পুরোপুরি ফোকাস একটা ঘুরিয়ে নিয়েছে, একটা অন্য কোনো বিষয়ের উপর ফোকাসকে দিয়ে দিয়েছে, যার ফলে তোমার কাছে শূন্যতা তৈরি হয়ে গেছে। এই ব্যক্তি সব থেকে বেশি টাকা পয়সা, এরকম কেরিয়ার, এরকম বিষয় নিয়ে ভাবছে, এবং আর কারোর প্রতি তার কোনো চিন্তা ভাবনা নেই। 3Dর হিসেবে মাস্কুলান দেখো ফ্রেন্ড, তুমি প্রাইমারিতে আছো মানে 3Dর হিসেবে এই ব্যক্তি কিন্তু নিজেকে কাটাচ্ছে। তার মানে 3Dতে এই রূপ রং, টাকা পয়সা, নাম, এইসবের মধ্যে এই মাস্কুলান নিজেকে ফাঁসিয়ে রাখতে চায়। তো সেই জন্য ফেঁসে আছে, তোমাকে বুঝতে চাইছে না, আর তুমি খুব কষ্ট পেয়ে যাচ্ছ। আজকের দিনে তোমার কিন্তু বেশ একটা লো এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং তুমি চোখের জলও ফেলছো আজকের দিনে। নিজেকে হিল করো ফ্রেন্ড, এই জায়গা থেকে বেরিয়ে যাও এবং বোঝার চেষ্টা করো এই জার্নি তোমাকে কি শেখাতে চায়, কি বলতে চাইছে, ঠিক আছে? এবার আমি দেখব মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছো, যে কোনো উপায় আমার জাস্টিস হোক, আমি জাস্টিস চাই। কারণ হচ্ছে প্রচুর সম্পর্কের মধ্যে থার্ড পার্টি, প্রাইমারি স্টেজেও থার্ড পার্টি, মিডিল স্টেজেও থার্ড পার্টি ইস্যু প্রচুর জোরালো। থার্ড পার্টির জন্যই সম্পর্কে প্রচুর খারাপ হয়ে গেছে। এই মানুষটার প্রতি তোমার সব কিছু দিক থেকে একদম আনকন্ডিশনালিভাবে রয়েছে, প্রেম, বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব কিছু। কিন্তু এই ব্যক্তি তোমার কাছে নিয়ে তোমাকে ইগনোর করে থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করেছে তোমার সামনেই। তার জন্যে তোমার আজকে মনে হচ্ছে আমি জাস্টিস চাই, যে কোনো উপায়, আর কিছু চাই না। তুমি ম্যানিফেস্ট করছো, তোমরা অনেকেই ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছো জাস্টিস, কেরিয়ার এবং হচ্ছে নিরাপত্তা, এবং হচ্ছে তুমি সব থেকে বেশি তোমার কেরিয়ার নিয়ে এবং ইমোশান নিয়ে হতে পারে। তোমরা অনেকেই তোমার হচ্ছে মাস্কুলাইনকেও পর্যন্ত ম্যানিফেস্ট করছো। মাস্কুলাইনকে কোনো দিন ম্যানিফেস্ট করা যায় না ফ্রেন্ড। আমি কেন বলছি, ধরো স্বয়ং তুমি নিজেকে কি করে তুমি ম্যানিফেস্ট করবে, তাই না ফ্রেন্ড? মাস্কুলাইন যে, সে তো তোমারই সোলের আধা পার্ট, তাই না? সে তোমারই সোলের আধা পার্ট। তুমি নিজেকে ম্যানিফেস্ট করতে পারবে যে আমি নিজের কাছে আমি নিজে আসি। ওই ম্যানিফেস্ট কোনো দিনও কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে না ফ্রেন্ড, কোনো দিন এটা ম্যানিফেস্ট করবে না, কারণ এটা কোনো দিন হবে না। তুমি ম্যানিফেস্ট কীটা করবে বলো তো? একটাই কাজ, যে সোল পারপাসের জন্য, লাইফ গ্রোথের জন্য, সেলফ লাভের জন্য ম্যানিফেস্ট করো, কেবল নিজের জন্য। তুমি যত নিজের মধ্যে আসবে ততই ব্যক্তি তোমার কাছে চলে আসবে। তোমার এনার্জিকে যত লক রাখবে, যত তুমি সেন্ড করবে না, যত এনার্জিকে নিজের উপর ফোকাস করবে, তত এই ব্যক্তি কিন্তু তোমার কাছে ছুটে আসবে। থার্ড পার্টি কেন, যত পার্টি থাক সব পার্টিকে ছেড়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে? তুমি এনার্জি দিচ্ছ, তুমি হচ্ছে ফেমিনাইন, তোমার পাওয়ার কত, তোমার পিওর এনার্জি তুমি স্বয়ং ঈশ্বর আল্লাহর থেকে সাধনা করে নিচ্ছ। সেই এনার্জি এই ব্যক্তি নিয়ে, থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, তোমার এনার্জি নিয়ে সে এনজয় করছে। তোমার কি মনে হয় সে কোথা থেকে? সে স্পিরিচুয়াল ব্যক্তি নয়, তুমি স্পিরিচুয়াল ব্যক্তি। তুমি ডাইরেক্ট নিচ্ছ তোমার ঈশ্বর আল্লাহর কাছ থেকে, আর সেই ব্যক্তিকে তুমি স্বেচ্ছায় দিয়ে দিচ্ছ, আর সেটা নিয়ে সে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে।
তুমি একবার তোমার এনার্জিকে লক করো, ওই মানুষের সঙ্গে কন্ট্যাক্ট যদি থাকে করো না, দেখবে ওই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে চলে যাবে। কারণ ওই যে থার্ড পার্টি চিপকে আছে না ফ্রেন্ড, ওই তোমার এনার্জি পাওয়ার জন্য, ওর সোল চিপকে এই কারণে আছে তোমার এনার্জি পেয়ে হিল হচ্ছে, ওই ব্যক্তিও হিল হচ্ছে, থার্ড পার্টিও হিল হচ্ছে, তোমার সোর্স নিয়ে তারা বেঁচে আছে। তো তুমি নিজেকে কাট অফ করো, নিজের এনার্জিকে বাঁচাও। ড্রেন হয়ে যাচ্ছে হয়তো, বা হচ্ছে কোথায় কোথায় ড্রেন হচ্ছে সেগুলো দেখো। নিজের একদম পুরোপুরি সেলফ লাভের ক্ষেত্রে বা সেলফ গ্রোথের ক্ষেত্রে, কেরিয়ারের জন্য সব জায়গায় পুরো এনার্জিকে তুমি নিজের উপর ঘুরিয়ে নাও। দেখবে ওই থার্ড পার্টি একদিন মাস্কুলানের ঘাড় ধাক্কা দিয়ে পালিয়ে যাবে, সঙ্গে মাস্কুলাইনও কোথাও টিকতে পারবে না, তোমার কাছে আসবে। মাস্কুলাইন কোথাও থাকবে না ফেমিনাইন বিনা, তুমি শিওর থাকো। যেখানেই থাক, বিয়েও যদি করে নেয়, কোথাও শান্তি পাবে না, ওই ব্যক্তিকে কেউ ঝেলতে পারবে না, কেবল ফেমিনাইন ছাড়া। আর ফেমিনাইনও কোথাও থাকতে পারবে না, ফেমিনাইনের এনার্জি এত পাওয়ারফুল হয়, মাস্কুলাইন ছাড়া কেউ ঝেলতে পারবে না, কেউ অন্য কোথাও থাকতে পারবে না। দুজনেই একে অপরের জন্য একদম শিওর। আর তোমরা পৃথিবীতে আসার আগে হাজব্যান্ড ওয়াইফ, তোমাদেরকে বিয়ে দিয়েই তবেই পৃথিবীতে পাঠানো হয়। তুমি নিশ্চিন্তে থাকো, ইনার ওয়ার্ক করো, তোমার সোল পারপাসের জন্য সামনে এগিয়ে যাও এবং নিজের উপর পুরোপুরি ফোকাস ঘোরাও। এই ব্যক্তির দিকে একদম এনার্জি সেন্ড করবে না। যারা প্রাইমারিতে রয়েছো, মিডিলে রয়েছো বা আপারে, খুব দরকার ছাড়া মাস্কুলাইনকে একদম এনার্জি সেন্ড করবে না। পার ডে 2 টাইম হলেও এনার্জিকে লক করো, 2 টাইম হলেও এনার্জিকে লক করো। কম কথা বলো, যদি বলো তো কম কথা বলো, কারণ যতক্ষণ না তোমার পুরো এই 8টি স্টেজ কমপ্লিট হচ্ছে ফ্রেন্ড, তত সময় একদম মাস্কুলাইনকে এনার্জি সেন্ড করবে না। কমিয়ে দাও সেন্ড করা, তোমার কিন্তু দ্রুত এই জার্নি কমপ্লিট হয়ে যাবে। যে ভুল আমিও করেছিলাম ফ্রেন্ড, দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তুমি নিজের থেকে ওর সঙ্গে যে কোনো উপায়ে ঝগড়াঝাটি করে পুরো ডিসকানেক্ট করে নাও, ডিসকানেক্ট করে পুরো নিজের উপর ফোকাস করো। জার্নি কমপ্লিট হতে বেশি সময় লাগবে না। আমি তোমাকে গ্যারান্টিতে বলবো, আমি নিজের জার্নি 1 বছর কমপ্লিট করেছি। আগে আমি জানতাম না এই ফেমিনাইন মাস্কুলাইন বিষয়টা কি। আজ আমি তোমাদের সামনে এসে এই যে বিষয়টা তোমাকে বোঝাচ্ছি, আমার কিন্তু পুরো এক্সপিরিয়েন্স। আমি তোমাকে যেগুলো বলি না ফ্রেন্ড, এই টুইন ফ্লেম জার্নির বিষয়টা পুরো আমার এক্সপিরিয়েন্স আমি তোমাকে বলি, যে একদম এই ভুলগুলো করবে না। যে ভুল আমি করে আমি পুরো 2 বছর পার করে দিয়েছিলাম, বলতেই গেলেই হয় 1 বছর পুরো বৃথাই চলে গেছে, আমি বুঝতেই পারিনি যে আমার সঙ্গে হচ্ছে নাকি, তাই না? তারপর আমি যখন জানলাম যে হ্যাঁ, আমি তখন টুইন ফ্লেম জার্নি বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, এরকম কোনো জার্নি হয় সেটাও পর্যন্ত আমি জানতাম না। আমাকে ড্রিমে দেখানো হয়েছে, আমাকে ড্রিমে বলা হয়েছে যে আমি এরকম কোনো জার্নিতে রয়েছি। তার আগে আমি এ বিষয়ে কিছুই জানতাম না, ঠিক আছে? তারপর আমি বিষয়গুলো বুঝলাম যে হ্যাঁ এরকম হয়। তো আমি 8 থেকে 9 মাস লেগেছে 8টা স্টেজ কমপ্লিট করতে। যখন আমি জানি তখন আমার ডার্ক নাইট অফ দ্য সোল ছিল, মানে সম্ভবত 3 বা 4 এরকম স্টেজ আমার চলছিল। ওই স্টেজ পর্যন্ত আমি প্রায় 1.5 বছর কাটিয়ে দিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি যে এরকম কোনো জার্নিতে রয়েছি ফ্রেন্ড। তারপর বাকি স্টেজ কমপ্লিট করতে 7 থেকে 8 মাস লেগেছে, কারণ আমি ছোটো থেকে স্পিরিচুয়াল ছিলাম, তার জন্য আমার সুবিধা হয়েছে এই জার্নি দ্রুত কমপ্লিট করতে। জার্নি কোনো দিন কমপ্লিট হবে না, কিন্তু ওই 8টা স্টেজ কমপ্লিট মানে তুমি ফুল অ্যাওয়েকেনিং হয়ে যাচ্ছ। হয়ে গেলে এই চাপ থেকে তুমি পুরো মুক্তি হয়ে যাবে ফ্রেন্ড। তারপর লাইফ টাইম জুড়ে যা কিছু হবে তুমি নিজেই হ্যান্ডেল করতে পারবে। এই টাইমটাই সব থেকে পেনফুল হয়, প্রচুর ঝামেলা থাকে, মাথা কাজ করবে না, দিন রাত চোখের জল পড়তে থাকবে। এই যে সমস্যাগুলো, তুমি একটা টাইমে বুঝে যাবে তোমাকে বিনা মাস্কুলাইন 1 ইঞ্চিও হিলতে পারে না। তুমি সব কিছুই পারো, তুমি মাইন্ডে যা ক্রিয়েট করবে মাস্কুলাইন বাস্তবে সেটাই করবে। এটা একদম রাইট কথা, এবং তোমার উপর পুরোটাই ডিপেন্ডেন্ট। তুমি যেমন চলবে মাস্কুলাইন সেই অনুযায়ী বাস্তবে করতে থাকে। এটাই হচ্ছে এই জার্নির খাসিয়াত। এবং তখনই এই জিনিসটা তুমি অনুভব করবে যখন তুমি আপারে পৌঁছে গিয়ে অ্যাওয়েকেনিং হয়ে যাবে। কারণ যদি কোনো কার্মিক সোল বুঝে যায় যে আমি যেমন চাইছি একটা মানুষ সেই অনুযায়ী হাঁটে, তাকে বেপথে চালিত করে দেবে। কী কথা বললাম বুঝতে পারলে? তার জন্যেই সেই ব্যক্তির যতক্ষণে অ্যাওয়েকেনিং হচ্ছে, অ্যাওয়েকেনিং হওয়া মানে একটা সৎ মানসিকতা, তার মধ্যে একটা অন্যরকম মানসিকতা চলে আসে। সে অন্যের ক্ষতি কোনো দিন চাইবে না, তখন কিন্তু সেই পাওয়ার কাজ করে, তখনই সে নিজের পাওয়ার বুঝতে পারে, তার সোল পারপাস পেয়ে যায়, সব কিছু পেয়ে যায়। তাই না ফ্রেন্ড? আমি আমার এক্সপিরিয়েন্স তোমার কাছে শেয়ার করলাম। তোমরা আশা করি যারা খুব চাপে আছো তোমাদের সুবিধা হবে, যে অবশ্যই এই জিনিসটা হয়। তার জন্য আমি এত কনফিডেন্সের সাথে তোমাদেরকে বলি। আমি এই জার্নি কমপ্লিট করেছি, এতদিন আমি তোমাদেরকে বলিনি, কিন্তু আজ আমি বললাম। তোমাদের অনেকের প্রচুর চাপ হচ্ছে ফ্রেন্ড, একদম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই।
একদম প্রয়োজনীয়। অনেকে 10 বছরও কাটিয়ে দেয় জার্নি, কারণ জার্নিতে বুঝতেই পারে না কি করা উচিত কি না করা উচিত, পুরো বিষয়টাকে ঝামেলায় করে নেয়, অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে। অতিরিক্ত বাড়াবাড়ি করতে যাবে না, সিম্পলভাবে বিষয়গুলো নেবে। সব সময়ের জন্য সেলফ লাভ। তুমি মাস্কুলাইন, তুমি ফেমিনাইন, তুমি ওই ব্যক্তি যে বাইরে ঘুরে বেড়াচ্ছে সে আর কেউ নয়, সে স্বয়ং তুমি। যা করছে পুরো বিষয়টা এনজয় করো, একদম লো এনার্জিতে যাবে না। ও মাস্কুলাইন থার্ড পার্টি ফোর্থ পার্টি এত পার্টি কাহিনী করবে যে বলে বলে তোমার শেষ হবে না। সব কাহিনী ছেড়ে দিয়ে সোজা তোমার কাছে চলে আসবে। সে কোথাও টিকতে পারবে না, সে তো তোমাকেই খুঁজতে থাকে বহু বহু জায়গায়, সে তোমাকেই খুঁজতে থাকে, সে চিনতেই পারে না। সে যখন চিনে যাবে যে তুমি সেই ব্যক্তি যাকে সে খুঁজছে, তারপর কোনো দিন তুমি তাকে যদি তাড়িয়ে দাও, তুমি তাকে যদি একবার বলো আমার মৃত্যু হয়ে যাবে, জাস্ট ওই শব্দটাতে সে আটকে উঠবে। কী কথা বললাম বুঝতে পারলে? মানে এতটা সেন্সিটিভ কিন্তু মাস্কুলাইন ফেমিনাইনের প্রতি থাকে, যতটা ফেমিনাইন মাস্কুলাইনের প্রতি সেম কিন্তু থাকে। এটা কিন্তু মিথ্যে নয়, একদম শিওর। ঠিক আছে, ততদিন পর্যন্ত এই জিনিসটা তুমি দেখতে পাবে না যতক্ষণ না তুমি ফুলফিল অ্যাওয়েকেনিং হচ্ছ, একদম আপার স্টেজে যতক্ষণ না পৌঁছে যাচ্ছ। ফ্রেন্ড, পৌঁছে যাও, তুমি সবটা রিয়েলাইজ করবে যে হ্যাঁ সত্যি খুব সুন্দর একটা জার্নি, আজ প্রচুর কষ্ট হবে আর সবটা তোমার ভালোর জন্য। ঠিক আছে, তো তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, একদম ম্যানিফেস্ট করবে না, একদম ম্যানিফেস্ট করবে না। ম্যানিফেস্ট করা মানে এনার্জি সেন্ড করছো, কিছুই করবে না ওই ব্যক্তির জন্য, কিছুই করবে না, নিজের জন্য করো, সবটা ওই ব্যক্তির কাছে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, তুমি জাস্টিস ডিমান্ড করছো আজকের দিনে, আমি দেখো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন অপেক্ষায় আছে, দেখেছো? তুমি জাস্টিস ডিমান্ড করছো, এক জায়গায় দাঁড়িয়ে গেছো, আর তোমার মাস্কুলাইন অনেক ব্লকেজ রয়েছে, ঝামেলা রয়েছে, হেডেক রয়েছে, সেও খুঁজে পাচ্ছে না কি হচ্ছে তার সঙ্গে। সে যত দিমাগকে কাজে লাগাচ্ছে তত তার মাথা ভারী হয়ে যাচ্ছে, ব্রেনের উপর প্রেসার পড়ছে, সে অপেক্ষা করছে। হতে পারে থার্ড পার্টি কেউ রয়েছে, এখনও পর্যন্ত এনার্জি রয়েছে, তাকে পাশে রেখেছে। দেখো এইখানে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, থার্ড পার্টি রয়েছে, কিন্তু তার নজর কোথায় তুমি দেখো, তার নজর কোন দিকে? হ্যাঁ না, ফেমিনাইনের দিকে তার নজর। কিন্তু এটাই তো ব্যাপার, তার সোল সাপোর্ট করে না। সাময়িকভাবে হয়তো কারোর কাছে থাকে 1-1.5 মাস 2 মাস, তারপর একদম থাকতে পারবে না, সোল একদম সেখানে সাপোর্ট করবে না, সোল ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এই জন্যে মাস্কুলাইনের একাধিক সম্পর্ক জড়িয়ে তো যায়, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, কারণ তার সোল ওখানে সাপোর্ট করে না। আর এই ব্যক্তি কিন্তু, তুমি কোনো বিষয়ে থার্ড পার্টি নিয়ে আছে, থাকতে দাও, যা করছে করতে দাও, ওখানে কর্মাহিল হবে, ওখানে এমন শিক্ষা পাবে নেক্সট টাইম কিন্তু আর যাবে না। তুমি একদম এনার্জি সেন্ড করবে না, এনার্জিকে সব সময় যেন লক করে রাখার চেষ্টা করো, সব সময় লক করে রাখো, এবং সেলফ লাভ আর লাইফের গ্রোথে এগিয়ে যাও। যেদিন সোল পারপাস তুমি পেয়ে যাবে না, তোমার মাস্কুলাইন ওই সোল পারপাসে তোমাকে মোটিভেট করবে। আমি দেখব ফ্রেন্ড আপারে কি চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপারে কি চলছে? আপারে হচ্ছে ডিভাইন ফেমিনাইন এবং আপারে হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। আপারে হচ্ছে ডিভাইন ফেমিনাইন, আজকে তোমার একটা কোনো সার্কেল এন্ড হলো, কোনো না কোনো, এই যে ফুল মুনে একটা যে কার্মিক সার্কেল এন্ডের একটা বিষয় হতে পারে ফ্রেন্ড। তোমার ক্ষেত্রে একটা সার্কেল এন্ড হয়ে নতুন কিছু শুরু হবে, কিন্তু প্রাইমারি এবং মিডিলে হয়তো সার্কেল কোনো নিউ চালু হলো, তার জন্য থার্ড পার্টি নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে প্রাইমারি এবং মিডিল স্টেজ। কিন্তু আপারে ফ্রেন্ড তোমার হয়তো কার্মিক সার্কেল এন্ড হলো, কোনো নেগেটিভ সার্কেল ছিল সেটা এন্ড হলো, নিউ বিগিনিং আসছে, তার জন্য একটা কিন্তু লো এনার্জি তোমার ফিল করাচ্ছে, বা হচ্ছে তুমি তার সঙ্গে খাপ খাওয়াতে পারছো না, সেই জন্য একটা চাপ ফিল করাচ্ছে। একটা নিউ শুরু হবে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু একটা গিফট করবে ফ্রেন্ড। তোমাদের অনেকে যাদের সোল পারপাস পাওনি বা হচ্ছে লাইফ পারপাস পাওনি ফ্রেন্ড, তোমার জন্য প্রস্তুত একটা হচ্ছে, হয়তো 88 পোর্টালে তুমি পেয়ে যেতে পারো, হয়তো 88 পোর্টালে তুমি পেয়ে যেতে পারো ফ্রেন্ড। এবং সেই গিফট কিন্তু রেডি হচ্ছে তোমার জন্য, নতুন একটা শুরু হতে চলেছে তোমার লাইফে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে গিফট করবে। সেইটার একটা এনার্জি, যে একটা কিছু এন্ড হলো, সেই এন্ডের যে একটা লো এনার্জি সেটাই তোমার ফিল করাচ্ছে। না হলে তুমি অল ওভার আজকের দিন কিন্তু বেটার কিন্তু আছো বা থাকবে। এবং মাস্কুলাইনও কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, সেও কিন্তু স্পিরিচুয়াল হচ্ছে, এবং অনেকটাই কার্মিক সার্কেল বা কার্মিক যে একটা বন্ধন ছিল তার একাধিক, সেই বন্ধনগুলো সে বুঝতে পারছে এবং সেখান থেকে সে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে এই কার্মিক সার্কেল থেকে আমাকে বের করে দেওয়ার জন্য, বা এই সকল ঝামেলা থেকে মুক্ত করে দেওয়ার জন্য,
সে যেমন ধন্যবাদ জানাচ্ছে এবং সেই যে কার্মিক মানুষদেরকে ভালো করে তাদের যে চেহারা সে কিন্তু ভালোভাবে বুঝতে পারছে। তোমার কিন্তু মাস্কুলান এবং অনেকগুলো বন্ধন থেকে একসাথে সে নিজেকে ফ্রি করে দিচ্ছে। হয়তো প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ হয়ে থাকতো, প্রচুর মানুষকে নিয়ে মাতামাতি করতো ফ্রেন্ড। আজকে সে পুরোপুরি সেই জায়গা থেকে নিজেকে একদম ফ্রি করে নিয়েছে, পুরোপুরিভাবে নিজেকে ফ্রি করে নিয়েছে বা নিচ্ছে। আর সার্কেল এন্ড, এই যে কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, যে এনার্জি তোমার কাছে এসছে ফ্রেন্ড সেটা পুরোপুরি মাস্কুলানের কার্মিক সার্কেল এন্ড হচ্ছে একাধিক একসাথে, হয়তো ফ্রেন্ড 2-3 জন বা হচ্ছে পরিবারের বা তার কাছের কোনো ব্যক্তিরা বা লাভ রিলেশনশিপে কিছু ছিল, থার্ড পার্টি কেউ, যে একই সঙ্গে অনেক মানুষের চেহারা তার সামনে বেরিয়ে চলেছে, যার জন্যে সে কিন্তু আজকে প্রচুরভাবে একটা হয় না যে একটা আনস্টেবল মেন্টালিটির মধ্যে লো এনার্জিতে পৌঁছে গেছে, যে হয় না সোল শকের মতো, যে এরকম এরা কেন। যতটা সে ধ্যান ধারণা নিয়ে বা ভাবনা চিন্তা করেছিল, বাস্তবে কিন্তু অ্যাকচুয়ালি সত্য সেটা ছিল না। সত্য আজকে সামনে আসতে সে পুরো কনফিউশনে পড়ে গেছে এবং লো এনার্জিতে হঠাৎ করে চলে গেছে। আর সেই এনার্জি তুমি ক্যাচ করছো, তোমার সেই জন্য নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের কিন্তু আপারে এরকম চলছে, আর প্রাইমারি মিডিল আপার 3টি স্টেজে এইরকম কিন্তু এনার্জি চলছে। তো টুইন ফ্লেম জার্নি বিষয়ে যদি কিছু জানার থাকে ফ্রেন্ড অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।